বান্দরবান ঘুরতে যাওয়ার আমার মেন টার্গেটই থাকে নীলাচল যাওয়া। নীলাচল বান্দরবান সদর থেকে যেতে মাত্র সময় লাগে 15 মিনিট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নীলাচলে ঢোকার আগে হচ্ছে আমাদেরকে টিকিট কাটতে হয়, আর টিকিট মূল্য পার পার্সন মাত্র 50 টাকা। ভিতরে ঢুকে মেন পয়েন্টে যাওয়ার আগে অনেকগুলো ছোট ছোট পয়েন্ট থাকে যেখানে দাঁড়িয়ে মানুষ মেঘ দেখে। এই জায়গাগুলো এত সুন্দর, কিন্তু আমরা যেদিন বান্দরবানে গিয়েছি ওই দিন এত বেশি শীত ছিল, শৈত্যপ্রবাহ, আর চারদিকে এত কুয়াশা যে পাহাড়গুলো দেখাই যাচ্ছে না। মানে নীলাচল সবাই যায় মেঘ দেখতে, কিন্তু ওই দিন সবাই দেখেছে কুয়াশা। বাই দেওয়া এত শীত লাগছিল আমার যে আমি হাঁটতেই পারতেছিলাম না। তারপর চলে আসলাম হেঁটে আমরা একদম মেন পয়েন্টে। আর যেহেতু পাহাড়ি রাস্তা দিয়ে এসেছে আমার একটু খারাপ লাগা শুরু হয়েছে, তাই আমরা আচার কিনে নিয়েছি। এটাই সমস্যা, পাহাড়ি রাস্তা দিয়ে আসলে গাড়িতে চললে মাথা প্রচুর ঘুরায়, বিশেষ করে আমার অনেক মাথা ঘুরায়। তারপর এই তো এখান থেকে আমরা উপরে উঠে চলে এসেছি, আর এই জায়গাটাতে থেকে পুরো বান্দরবান শহরটাই দেখা যায়। কিন্তু ওই দিন এত বেশি কুয়াশা ছিল যে ভালো করে দেখা যাচ্ছিল না। আর এত শীতের মধ্যে মানুষ যে কি ছোট ছোট বেবি নিয়ে এসেছে। নীলাচলে একটাই সমস্যা, যতবারই এসেছি ভালো কোনো ছবি তুলতে পারি না, কারণ প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে মানুষ এমন করে দাঁড়িয়ে থাকবে, এত সময় ধরে ওরা ছবি তোলে, ভিডিও করে, যে আরেকজন যে দাঁড়িয়ে একটু ভালো ছবি তুলবে সেই সুযোগটা হয় না। এই জায়গাগুলো এত সুন্দর, ভীষণ ভালো লাগে। মানে যতবারই এসেছি ততবারই মনে হয় যে আবারও আসি আবারও আসি। আর সত্যি বলছে যে এইসব জায়গাগুলোতে গেলে মানুষ উপলব্ধি করতে পারে যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর, একদমই ন্যাচারাল। চারদিকে শুধু পাহাড় আর মেঘ থাকে, যদিও ওই দিন থেকেছে শুধু কুয়াশা। বাই দ্য ওয়ে, দেখেন আমার মেয়েটা কি পরিমাণ আমাকে জ্বালায়। সে এত জায়গা রেখে আমাকে এখানে বসতে দিবে না। ও সব জায়গায় গেলে এটাই করে, দোলনা দুটি দুইটা থাকে, সে আমাকে একটাতেও বসতে দিবে না। এই যে সে আমাকে ঠেলতেছে উঠে যাওয়ার জন্য, মানে কি নিজের বাচ্চা হয়ে আমার সাথে এরকম করে। তারপরে এখানে একটা রিসোর্ট আছে, রিসোর্ট বলতে ওটা একটা রেস্টুরেন্ট টাইপসের। তো আমরা এখানে গেলাম, যেহেতু আমরা দুপুরে হচ্ছে একটা দাওয়াত খেয়ে গিয়েছি, তো আমরা ভারী কিছু খাবো না, শুধু কফি খেয়েছি। বসারও কোনো স্পেস ছিল না। আর এখান থেকে না বাইরের দৃশ্যটা অনেক বেশি সুন্দর লাগতেছিল, যদিও ক্যামেরাতে ভালোভাবে আসতেছিল না। তারপরে এটা আমাদের কফি খাওয়া শেষ হয়ে গিয়েছে, আমরা ব্যাক করব। এখানে অনেকগুলো সুন্দর সুন্দর পেইন্টিং করা ছিল, সাথে একটা জবা ফুলও দেখেছি। মানে চারপাশের পরিবেশ সবকিছু এত ভালো লাগছিল, আর এত শীত লাগছিল। আমার মেয়ে তো মাশাআল্লাহ খুব বেশি এনজয় করেছে। তারপর এই তো আমরা চলে আসলাম বান্দরবান শহরে। তো এই ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।